বাইরে প্রচুর পরিমাণে ঝিঝি পোকার ডাক। আর আমি এই যে কোকোনাটের বিস্কুটগুলা যে কতগুলো করে খাই, প্রচুর খাইতেছি। শুভ সকাল। আমি আজকে বলছিলাম যে কিউএনএ ভিডিও করব প্রত্যেকটা কমেন্ট নিয়ে বা কিছু কিছু কমেন্ট নিয়ে। এর আগেও একজন একটা কমেন্ট করছিলেন যে আপু ফুলকপি রান্না করার জন্য। ইমার্টে আমি কয়েকবার গেছি ফুলকপির জন্য, ফুলকপি নাই, অনলাইনে আছে। হাট বাজারে যাওয়া হয় না অনেকদিন, কিন্তু অনলাইনে আছে। আমি অনলাইন থেকে কিনি নেই, কেমন হয় কি রকম হয় বলা যায় না, কারণ সবজি তো আমি কখনো অনলাইন থেকে এভাবে কিনি নাই। তো কিনছি কাদের কাছ থেকে, ভাইয়াদের কাছ থেকে কিনছি, ওরা পাঠায় দেয় এরকম। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। আমার কি হয়েছে, আমি কতটা অসুস্থ বা কীরকম অসুস্থ, আর বেশ কিছু কিউএনএ প্রশ্ন নিয়ে। যারা লিখেছেন ব্লগগুলো ভালো লাগে তাদেরকে কাছে কৃতজ্ঞ, অনেক 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 ধন্যবাদ। আবার আরেকজন লিখছেন বাণিজ্য মেলায় দেখা হয়েছিল। বাণিজ্য মেলার ভিডিও আমি এখনও আপলোড করতে পারিনি, আমি সময়ই পাই না। দেখেন, দেশে বাণিজ্য মেলায় গেছিলাম এইবার ঢাকাতে পূর্বাচলে। এর আগে আমি খুলনাতে বাণিজ্য মেলায় গেছিলাম, সেই সময় অনেক আগের কাহিনী। কিন্তু এইবারে যে গেছিলাম অনেকের সাথে দেখা হয়েছে, এই ভিডিওগুলো আমি এখন আপলোড করতে পারি নাই। ওইখানে দেখা হয়েছিল, একটা আপু কমেন্ট করছে যে উনি অনেক রান্না করতে পছন্দ করেন, খুবই ভালো। আমার চুলকে উঠে গেছে, আবার মাত্র ঘুমাই থেকে উঠছি। আমার প্রচুর আমি দেখেন, আমি এটা ভরা ওষুধ, আমার প্রচুর ওষুধ খেতে চাইতেছে, অনেক অনেক ওষুধ এখানে ভিতরে রাখছি। কেন? খালি খোসা হয় তো, সেজন্য একবারে ফেলানো হয়। কমেন্ট আর পেজে বা আমার চ্যানেলে বিফ রান্না নিয়ে অনেকের কটু কথা বা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন। এটা কেন খাইলেন, কেন রান্না করলেন, কি করলেন? ভাই, আপনি সবসময় মনে রাখবেন যে আপনি কি খাচ্ছেন বা আপনি কোন খাবারটা পছন্দ করতেছেন। এই পৃথিবীর সবাই আপনার মতো চলবে না। কিছু লোক হয়তো বা আপনাকে ফলো করবে বা অল্প লোক, কিন্তু বাদবাকি সবাই কিন্তু তাদের মতো করে চলাফেরা করবেন। আর আমি এখানে আমার লাইফ স্টাইলটা শো করতেছি যে আমি কি খাইতেছি বা আমার হাজবেন্ড, আমার ছেলের জন্য কি করতেছি, ঠিক আছে? আপনার ভালো না লাগলে আপনি একটু পাশ কাটাই যাবেন। এই নিয়ে একটা আপু কমেন্ট করছেন যে উনি যদি আমাদের বাড়িতে আসেন আমি যেন বিফ রান্না না করি। তো সবাই জানে যে যারা যে ধর্মে কোনো বাড়িতে বেড়াতে গেলে তাদেরকে কিভাবে আপ্যায়ন করে বা খেতে দেয়। টমেটোর এই রেসিপিটা, এটা হচ্ছে দ্বিতীয় দিনের রান্না। এইবার পরপর 2 দিন রান্না করেছিলাম, কারণ টমেটো কিনেছিলাম, মাংসও ছিল ঘরে, সবজিটাও ছিল, সেজন্য পরপর 2 দিন রান্না করেছিলাম। প্রথম দিন একেবারে ডিটেলসে রান্না করলাম, পরের দিন যেভাবে রান্না করছি সেইটাই আপলোড হয়েছে, এখনো ডিটেলসটা আপলোড হয় নাই। তারপরও একটা আপু অনেক ধন্যবাদ দিচ্ছেন, থ্যাংক ইউ। চায়না থেকে ভিডিও দেখেন, অনেক অনেক ধন্যবাদ। এবং অনেকে 2-1 জন অনেক জায়গাতে কমেন্ট করছে এই রান্না খাওয়া যায়, আপনার রান্না খাইতে পারে। একবার ডাইরেক্ট বলি, আমাকে দেশে নারকেলের শলা দিয়ে যে ঝাড়ু বানায় না, সে ঝাড়ু দিয়ে 2-4টা বাড়ি দিলে এদের মুখে ঠিক হয়ে যায়। সব জায়গাতে শাশুড়ি হইতে যাবেন না। আপনি এই যে কমেন্টগুলো করেন যে এই রান্না ভালো না, ওনার কমেন্ট ধরে যদি ক্লিক করা হয় তাই দেখা যায় কি উনি যত জায়গায় কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্টই হচ্ছে এইরকম নেগেটিভ। তো এদের জন্য আমি এইভাবে লেখি, ইদানিং এই লেখাটা লিখি যে ঝাড়ু বাড়ি। আরও এখন ডিটেলস বলে দিলাম। আমাদের খুলনা অঞ্চলের 22-এ নারকেলের শলা দিয়ে ঝাড়ু করে। একটা হচ্ছে মুড়া ঝাড়ু, ছোট করে রাখে। মুড়া ঝাড়ুটা হচ্ছে ছোট, যেটা একেবারে শক্ত শক্ত কোনো কিছু হলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। আর একটা হচ্ছে নরম বড় শলার ঝাড়ু, সেটা হচ্ছে যে কোনো জায়গা খুব সুন্দর করে পাতা টাতা পড়লে সুন্দর করে পরিষ্কার করা হয়। তা ওই যে শক্ত, ইতিমধ্যে সবাই বুঝে ফেলছেন, হ্যাঁ, ওই যে শক্ত ঝাড়ু, মুড়া ঝাড়ু, ওইটা দিয়ে যদি এদের 2-4টা মুখের উপর দেওয়া যায় সব জায়গায় ঠিক হয়ে যায়। আপনার ঘরে আপনি শাশুড়ি পানা করেন, কোনো সমস্যা নাই। আপনি অনলাইনে আইসা সবার কমেন্টে যাইয়া বা অন্য কারো ভিডিওতে যাই শাশুড়ি পানা করবেন না। এই শাশুড়ি পানা খুব খারাপ। আর একজন কমেন্ট করছে যে হোল খাবি, লে হালুয়া, হোল খাবেন?
খাবারের ভিডিও দিচ্ছি, কোন খাবারটা খাইতে ইচ্ছে করতেছে তার ভিডিও করতেছে। ফুল খাবি, এই যে ফুল খাবি লেখা, ওনাকে আমি অ্যান্সার দিছি যে তোর মা বোন হয়তো ফুল খাই, ফুল খাই। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এদের ফুলটা কাটে 3 রাস্তার মোড়ে যদি ঝুলাই রাখা যায়, এনারা আবার কে যেন লাইক দিছে, ঠিক আছে, এই হোল কাটে যদি 3 রাস্তার মোড়ে ঝুলাই রাখা যায়, সবাই দেখবে হোল, কারণ ও তো সবাই হোল খাইতে পারে অনলাইনে এসা, তাহলে ওই হোলটা সবাই দেখতো এনে। আর একটা কমেন্ট করেছে পাটিসাপটা করছি, তো এটা পাটিসাপটা হয় নাই, ওই যে বললাম না ঝাড়ু দিয়ে মুজা ঝাড়ু দিয়ে কটা বাড়ি দিল এদের মুখে। অনলাইনে এসে শাশুড়ি পানা করবেন না। আপনার ঘরে ওই শাশুড়ি পানা রাখেন, অনলাইনে আসলে পরে একটা মন মানসিকতা নিয়ে আসেন যে সবাই আপনার মতো না, সবাই আপনার মতো খাবে না, সবাই আপনার মতো চলাফেরা করবে না, সবাই আপনার মতো কথা বলবে না। এই যে ঝাড়ু খাওয়ার চাইতে ভালো ব্যবহার করা কি ভালো না? এই যে পাটিসাপটা ক্ষীর করে দেয়, এই ক্ষীরটা দিলে খায় না, একদম সত্য কথা, আমিও খাই না, খুব আমার কাছে খুব ই লাগে। আমার দাদি এইভাবে তৈরি করতো, তা আমাদের এইটা পছন্দ হয় না। তা আমার আজকে চেহারা ফুলছে, কোনো সমস্যা নেই। তারপরটা কমেন্ট করেছে যে যদি একটু সামান্য এর ভেতরে চিনি দিয়ে ফোল্ড করা হয় তাহলে অনেক ভালো লাগতো হয়তো, আর তা না হলে নারকেলের কোড়া, চিনি দিয়ে খাবে না। তারপর আছে নারকেলের কোড়া, আমাদের দেশে নারকেলের কোড়াটা না এখানে ওইভাবে পাওয়া যায় না। নারকেলটা আমাদের দেশের নারকেল, ভিয়েতনামের ওরা নারকেলগুলা কিছু কিছু বিক্রি করে, যেমন ডাব এগুলা, কিন্তু একেবারে ঝুনা নারকেল বা এই নারকেল এর আগে আমি অনেকবার কিনছি, ঠকা খাইছি। কিন্তু নারকেলটা আমিও মিস করি। নারকেলের একটু কাহি দিলে পরে বা একটু এরকম কোড়াই দিলে পরে আসলে ভালো লাগে, পাওয়া যায় না আমাদের। আমি যে চুপড়ি গাছটা এসে লিখছিলাম, ওইটার একটা আপু কমেন্ট করছে ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে বলা হয়, এই শাকটাকে বলে মেস্তা। মেস্তা, হ্যাঁ মেস্তা, এবং পাহাড়ি অঞ্চলেও কিন্তু ওরা কি যেন বলে, চুক্কা পাতা বা এই ধরনের কিছু একটা বলে, আমি জানি না ঠিক, কিন্তু এরকম আছে। খুবই মজার এই চুপড়ি শাকের পাতা, চুপড়ি গাছের ফল দিয়েও আপনি টক খাইতে পারবেন, পাতা দিয়েও টক খাইতে পারবেন। আমার মুখে পানি চলে আসছে, চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ, আমার মুখে রিয়েলি পানি চলে আসছে। আমি খাবার প্রচুর পছন্দ করি, আপনারা জানেন না। ইদানিং শাপলা খাইতে ইচ্ছা করতেছে খুব, শাপলা খাই না 17 বছরেরও বেশি হয়ে গেছে, শাপলা খাইতে ইচ্ছা করতেছে। আমি আবার বিস্কুট ভিজাই ছাড়া খাইতে পারি না। তারপর লেগেছে আপু তুমি ঘুরতে যাও। ইদানিং আমি একা একা কোথাও যাচ্ছি না। একদিন মার্টে গেছিলাম, ওইটার ভিডিও এখন আপলোড করি নাই। আর ছুটির দিনে যেমন শনিবার ও রবিবার বর্তমানে আপনাদের দুলাবের একটু ছুটি আছে, ওই যে একটু এদিক ওদিকে আমাকে বাড়ি দেখাইতেছে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আসলে আমার কি হয়েছে। আমি বিষয়টা একদম এড়াই যাচ্ছি, হালকা হালকা করে টাচ দিচ্ছি। আমার বহুত দিনের পুরনো একটা অসুখ, কিন্তু এইবার ডাক্তার আমাকে এমন ভয় দিছে, আমার আসলে খুব ভয় এড়িয়ে আছে, একটা ভয় কাজ করতেছে, নিজের কাছে খুব ভীতু হয়ে গেছি আমি। 2021-এ আমি একবার অপারেশন করাইছি, মার্চ মাসের 5 তারিখে। 18 তারিখে বাবা মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে বাবা। তো বাইরে প্রচুর ঝিঝি পোকার ডাক। আমি যখন অপারেশন করাইতে গেছি, আমি তার আগে বা ওই দিনও বলি নাই, বাড়িতে কথা বলছি কিন্তু বলি নাই, বলছি এমনি একটু গ্যাস্ট্রিকের ব্যথা, তো হাসপাতালে ভর্তি হয়েছি। এবং আমি কয়েকদিন ফোন করতে পারবো না। আমার বাবা মা ওইভাবেই করছে, কারণ কি আমি এত ব্যস্ত, ওই সময় আমি জব করতাম, এত ব্যস্ত যে মাঝে মধ্যে দেখা যেত আমি 5 দিন 7 দিনও ফোন করি না। আমি বলে দিচ্ছি যে আমি আগামী এই কয়েকদিন ফোন করবো না, বাইরে বেড়াইতে যাবো বা শিউলে যাবো, কিন্তু আমি কোম্পানিতে ব্যস্ত আছি। কারণ কোম্পানিতে কাজে যাই, ভোরে যাই, ঘর থেকে বেরোই, আর সন্ধ্যা 8টা 8:30টার সময় আসি যখন ওভার টাইম থাকে। তো রাত্রে এসে গোসল করে খাওয়া দাওয়া করে নিজের জন্য কিছু রান্না বা ছেলের জন্য বা হাজবেন্ডের জন্য কিছু রান্না খুব কষ্টকর। তারপর মার সাথে কথা বলা ঘন্টার পর ঘন্টা বা আধা ঘন্টা 10 মিনিট আমার এটা বের করা আমার কষ্ট হয়। আমার বাবা মা জানে যে কোনো সমস্যা নাই,
আমি ডিটেলসও বলি নাই, কিচ্ছু বলি নাই। আপনারা অনেকেই বলেন যে আপনি এতই করেন কেন, কিছুই বলতেছেন না। আমি ডিটেলসে যদি বলি, ওইখানে আমার অসুস্থ মা, তারপরে ওই সেই সময় কথা বলি, আমার বাবার অনেক বয়স, ঠিক আছে, যখন জীবিত ছিল অনেক বয়স। তো আমি সবসময় চিন্তা করছি যে কাউকে টেনশনে রাখবো না। এটা হচ্ছে একদম এই আপনি যখন কোন একটা অন্য দেশে গিয়ে বসবাস করবেন, তখন ওই দেশের মতো কিন্তু আপনার হয়ে যাবে, মনোভাব হয়ে যাবে। তারপরে আমি যেমন ওইরকম বলি না, খুব কষ্টের কথাগুলো বলি না, শেয়ার করি না, নিজের মধ্যে রাখি বা একাকিত্ব ইসে রাখি। ঠিক উন্নত দেশগুলো এরকম যে আপনার কষ্টের ব্যাপারগুলো আপনি যখন আপনার পরিবারকে শেয়ার করবেন, তারা খুব কষ্টে থাকবে, মানসিক চাপে থাকবে। এই জিনিসটা উন্নত দেশের কেউ করে না, এটা আমি শিখছি। এবং এই শেখাটা আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখছি, যে ও আমাকে একজন ফোন করে বলতেছিল যে অমুকের একজনের ক্যান্সার হয়েছে, ওকে পিক আপ করে নিয়ে যাচ্ছিল একজন বয়স্ক ব্যক্তিকে। তিনি তার ফ্যামিলিকে কাউকে বলবেন না, মাত্র কয়েক মাসের ডেট দিছিল। তখন এটা বহু বছর আগের কাহিনী। তখন আমি শিখলাম যে হ্যাঁ, সত্যি তো আমাদের কষ্টের এত এগুলো বাড়িতে এইভাবে বলা ঠিক না। এইবার ডাক্তারখানা থেকে আমার সামনে যে ডিটেলসে এমনভাবে বললো আমাকে, আমার কি হয়েছে, আমার ভিতরে কি সমস্যা, ওটা সম্পূর্ণ আমার সাথে আলোচনা করবেন। আমার পাশে আমার হাজব্যান্ড থাকতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমার সাথে আলোচনা করবেন। আমাদের দেশের ডাক্তাররা এত খোলা মেলা পেশেন্টের সাথে আলোচনা করে না যে আপনার এই সমস্যা, আপনার অপারেশন করলে এই সমস্যা হতে পারে, আপনার এই দিকের আছে, সমস্যাগুলো আছে। এবার ডাক্তার আমাকে পুরো ভয় দিয়ে করে ফেলছে। ডাক্তার আমাকে বলতেছে যে আমি এই যে বলি যে আমার আসলে পেটের সমস্যা, আমার বহু বছর আগে থেকে, ধরেন ওই যে 2021 মার্চ মাসে অপারেশন করাইছি, তার আগের থেকে সমস্যা, ঠিক আছে, তার আগের বহু বছর আগে থেকে সমস্যা। তো এইবার ডাক্তার আমাকে বললো কি, আমি এই যে 2 বছর ধরে আবার করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, যে আমার আবার খারাপ লাগতেছে। ডাক্তার আমাকে বললো যে হ্যাঁ, এটা আবার খুব বেশি খারাপ হয়ে গেছে অবস্থাটা। গতবার তো 2 ঘন্টার একটু বেশি লাগছিল অপারেশন, কিন্তু এইবার 3 ঘন্টার উপরে অনেক চলে যাবে। উনি আমাকে বলতেছে ভেতরের অবস্থা খুব খারাপ, এবং এই অপারেশনটা আমি বাংলাদেশেও করাইতে পারবো না, কারণ একবার আমি যেহেতু এইখানেই করাইছি, এই ডাক্তাররাই ভালো জানেন রিপোর্ট সমস্ত কিছু। হ্যাঁ, এবং উনি আমাকে বলতেছে যে তুমি কি জানো, হ্যান ত্যান ম্যান অনেক কিছু বললো। আমার তো পুরা বলছেন, আমার সারা গা পা ঠান্ডা হয়ে গেছিল। আমি 2 দিন পুরো কথা বলতে পারতেছিলাম না, হাসপাতাল থেকে যখন আসছিলাম পুরো অন্যরকম হয়ে গেছিলাম। আর আপনারা বলেন যে শেয়ার করেন না কেন, শেয়ার অনেকেই করে, অনেকেই করে না। অনেকে হাসপাতালে গেলে অন্যরকম করে ভিডিও করে, অনেকে একটু এড়াই চলে। তো আমি জানি না, আমি আসলে এইবার কি হবে আমি নিজেও জানি না। যেহেতু আমি নিজেও ভয় পাচ্ছি, কারণ আমার অনেক বয়স এবং সমস্যা বেশ কয়েকটা একসাথে জড়াই গেছে। এইবার পেটের ভেতরে অনেক বড় সমস্যা, অনেকের অনেক সমস্যা হতে পারে, সেরকম মনে করে রাখেন। আমি কিন্তু কোনো কথা ক্লিয়ার করব না, কারণ আমি চাই না তো ডিটেলসে আলাপ করে আমার কষ্টগুলো এত করা। আপনারা জাস্ট এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেন, হ্যাঁ আপা অসুস্থ। যদি আপনার ইচ্ছা হয় যে একটু হ্যাঁ আপার একটু দোয়া করে দে, বা একটু প্রার্থনা করে দে, বা একটু আশীর্বাদ করে দিন, ওই পর্যন্ত। আর যদি মনে করে দে, ওই পর্যন্ত। আমার কথা একেবারে ডাইরেক্ট, একেবারে শর্টকাট, একেবারে সোজা সাপটা। আর সমুদ্রের পাড়ের বাড়ি নিয়ে আমি বলি, আসলে আমরা বাড়ি অনেকগুলো দেখছি। দেখার পরে কোনো জায়গা আমার পছন্দ হয়, কোনো জায়গা আপনাদের দুলাভাইয়ের পছন্দ হয় না, কোনো জায়গা ওর পছন্দ হয়, কোনো জায়গা আমার পছন্দ হয় না। এইবার একটা বাড়ি দেখলাম, সেটা আবার ওর খুব পছন্দ হয়েছে, আমার আবার কেমন যেন লাগতেছিল বাড়িটা দেখা। সেসব দেখলাম কি পিছনে অনেক বাঁশ বাগানে জোর আছে। তারপর আমি চিন্তা করলাম ঠিক আছে, আর কিছু না, বাঁশের কুড়ুল তো খাওয়া যাবে। যখন দালালের কাছে ফোন করা হলো যে অমুক বাড়িটার ঠিকানাটা,
তখন দালাল বলল এটা অলরেডি চলে গেছে, বিক্রি হয়ে গেছে। ভাড়া তো দূরে থাক, দুইটা দিয়ে এগুলো না সব করার দেওয়া আছে, যে ভাড়া অথবা আপনার ধরেন এই কেনা, দুই দিকে। তা আমরা যেগুলো দেখতেছি ওই একই জিনিস আপনি ভাড়া নিতেও পারেন আবার কিনতেও পারেন এরকম। তা আমরা তো যেগুলো দেখতেছি সব ভাড়ার জন্য চিন্তা করতেছি। তা অলরেডি ওটা বিক্রি হয়ে গেছে। এত সুন্দর ওই যে বললাম না বাঁশের আছে, কোরল আছে পিছনে, ইচ্ছা মতো খাইতে পারবেন। আরে মোটা 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 বাঁশ। আমি তো চিকন বাঁশ নিয়েছি এখান থেকে, ওইখানে মোটা মোটা বাঁশ। তো আর ওই যে সমুদ্রের ওই পাড়ে যে কটা বাড়ি দেখছি বা যে কটা দেখছি জমি দেখছি, সেগুলো না রাস্তা এত চিকন, মানে ধরেন একটা গাড়ি, এই যে নর্মাল যে গাড়িগুলো, এই গাড়িগুলো একটা যাইতে পারবে কিন্তু পাশাপাশি আর একটা আসতে পারবে না। তারপর আছে ওইখানে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। জমি যেগুলো দেখা হচ্ছে সেখানে আপনাকে পার্কিং এর ব্যবস্থা করে নিতে হবে, কিন্তু ঘর যেগুলো দেখলাম, এবং ওই ঘর যদি ভেঙে যায় বা কোনো জায়গায় রিপেয়ার করতে হয় আপনার মতো করে করতে হবে। এবং ওই যে চিকন রাস্তা, ওই চিকন রাস্তা দিয়ে ঘর মেরামত করতে হলে আপনার খরচ পড়বে নর্মালের থেকে 3-4 ডবল। তাই এই সমস্ত শুনে আপনাদের দুলাভাই আর করে না। আরেকটা আপু কমেন্ট করছেন, আপু কোরিয়ানরা কি কালো মানুষ অপছন্দ করে? এটা আমি 50-এ 50 দিয়ে রাখি। কারণ আমাদের দেশেই, সাপোজ আমাদের দেশে ধরেন, কোরিয়ানদের কথা তো অনেক দূর, আমাদের দেশে ধরেন মেয়েদের বিয়ে দিতে গেলে একটু গায়ের চামড়া কালো হইলে অনেকে নিতে চায় না। মেয়ের জন্ম একটু কালো বাচ্চা হইলে পরে অনেক সময় শাশুড়ি পরিবার থেকে বলে কালো হয়েছে। তো আমাদের দেশে যদি ওইটা থাকে, আমাদের দেশে তো বেশিরভাগ ম্যাক্সিমামই হচ্ছে আমরা কালো শ্যামলা, আর 2-1 হচ্ছে একেবারে সাদা। আর এইখানে বুঝছেন আপনি অনেকের সাথে মিশামিশি করবেন। আপনার ফ্যামিলি, যেমন ধরেন আপনি কোথাও বিয়ে করছেন, শুধুমাত্র এই ফ্যামিলিতে দেখবেন যে সবাই আপনাকে খুব ভালোবাসে। আপনি যেখানে জব করতেছেন সেখানে দেখা গেল যে সবাই আপনাকে পছন্দ করে, কিন্তু তার ভিতরে 2-1 আপনাকে অপছন্দ করবেই করবে। আমি প্রথম একটা ঘটনা বলে, আমি প্রথম যখন শ্বশুরবাড়ির ওই এলাকাটা ছেড়ে এই এলাকাটা আসলাম, জিও খুব ছোট, মাত্র বছর খানিক পূর্ণ হয়েছে। তা ওকে কোলে নিয়ে আমি এইখানে যাইতাম, ওইখানে যাইতাম, ঘুরতে যাইতাম। ওই যে যেখানে অনেক দেশের মেয়েদের বিয়ে হয়, ওইখানে একদিন গেছিলাম ওকে কোলে করে নিয়ে। তো একজন আমাকে দেখে বলতেছে কি সুন্দর তুমি, ওইখানে একজন টিচার খুব করে বললো যে তুমি কি সুন্দর, বাচ্চাটা ভেরি কিউট হয়েছে। পাশের আর এক টিচার বললো খুব সুন্দর। ডাইরেক্ট আমি 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 যে ভাষা বুঝি, আমি যে ভাষা পারি, উনি বুঝে নাই। তো মনে হচ্ছে কই সুন্দর, মানুষ পড়ালেখা করলেই সুন্দর হয়, পড়ালেখা যারা করে না তারা সুন্দর না। মানে আমি তো এখানে পড়ালেখা করতে যাইনি, তাই। তো ডাক্তার আমাকে বললো যে আগামী এই যে আগস্টের 14 তারিখ আবার যাইতে হবে। ওই সময় উনি আমাকে দেখবে, দেখার পরে আবার রক্ত পরীক্ষা করা যাবে, তারপরে উনি চিন্তা করবে কি করবে। আর ওই পাশের হাসপাতাল থেকে বলছে যে 3 মাস পরে ওনারা যোগাযোগ করবে, অপারেশনের ডেট করবে, ফিক্সড করবে। তো 3 মাস অপেক্ষা করা, বুঝছেন। আর এইখান থেকে করলে 2 মাস, দুইটাই আমাদের বাড়ির থেকে বেশ দূরে।